এই মাটির উপরে দিছে, এই হলে ঢালাই পরিণাম। এই হলে ঢালাই, সিসি ঢালাই। এই যে থানা ইঞ্জিনিয়ার যখন তার প্রোটেস্ট দিছি, সে বলতেছে যে এই যে ৭৫% কাজ হয়েছে। এই হলে ঢালাই, ঢালাই দেখছেন, ঢালাই ঢালার ফ্যাক্টরি। আর এই হলে শূন্য মাটির উপরে ইডি থইছে, শুধু হালকা মাটি দিয়ে পলিথিন, এবং ঢালাই দেয়া 1 ইঞ্চি। এই দেখেন, এই 1 ইঞ্চি এটা ঢালাই দিয়েছে। ঢালাই অর্থাৎ এতে কিছু দেয় নাই। থানা ইঞ্জিনিয়ার যখন আমরা এই যে কমপ্লেন দিছি, হে বলছে যে 100% কাজ হইবে না। তার মানে এই যে আগে এক কন্ট্রাক্টর গেছে, এখন আরে দড়িবন্দি করাইতেছি, যদি আপনারা যদি এটা বাধা বিঘ্ন করেন তাহলে কাজ হবে না। আমি না হলে না হোক, যেটি হোক সুন্দর হোক, কিন্তু হে কইতেছে এটা ৭৫%। এবং ইঞ্জিনিয়াররা এখানে দাঁড়ানো, এরাই লাগে, এদের হলে পকেট ভরা থাকলে আর কিছু লাগে না। পকেট ভরা থাকলে আর কিছু লাগে না। আল্লাহর রহমতে ৩৪,৫৫,০০০ টাকায় তালুকচরদনির ব্রিজের সংস্কারের কাজটি সম্পন্ন হয়েছে, মাত্র 1 মাস হয়েছে। আজকের এই ব্রিজের এই অবস্থা, এ নিয়ে এলাকার সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। আজকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত এই ব্রিজটি 1 মাস হয় না এখন পর্যন্ত হ্যান্ডওভার করা হয়েছে, তো এর মধ্যেই ব্রিজটি আসলে 2 দিনের বৃষ্টিতে ব্রিজের 1 পাশ ধসে পড়ে গেছে। এই বেশে রাইতেছি, এই দেন কি করছে, এদিকে আসেন, দেখেন এই 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 দেন, এই ফাঁক হয়ে গেছে, দেখছেন অবস্থা। এর মধ্যে কিছু না, শুধু বৃষ্টি আছে মাত্র 2 দিন, যদি 15 দিন থাকে রোডের থাকবে না কিছু। এবং এইগুলো এই দেশে পাইলেন দেশে ওই ব্ল্যাক নাম্বার বাড়ি দেন না, হ্যাঁ এবার দেন এই পুরানটাই, এই পাইলেন, পাইলেন দেশে, দেখছেন কোনো ফটো নেই, পাইলেন। এই দুপুর বেলা দেশে যখন লোকজন না থাকে, ওদিকে পুরান টাইম নিয়ে দেন, এই পাইলেন গতি দেন। থানা ইঞ্জিনিয়ার না, সকল ইঞ্জিনিয়াররা মিলে খাইছে। এই যে যারা জড়িত সকল একালে এ থেকে জেড পর্যন্ত সকল লোকজন, এই সড়ক নির্মাণের দায়িত্বে যারা আছে সকল লোক সবাই ভাগ বাটোয়ারা একবার সুন্দর কাইলে ওই বিকে রাস্তা আগো পকেট ভারী করছে, নাইলে রাস্তা হয় এই যে সবাই ভাগ না খাই ব্রিজের ঘোড়াটা লান। এবং ব্রিজের ঘোড়া আমি বলছি যে এই যে লোকাল বাড়িগুলো ফালান, স্থানীয় জনগণ আমরা বারবার বলছি অন্তত ভালো কাজ করুক, কিন্তু ভালো কাজের তো দূরের কথা বলি, অতই ওরা খারাপ কাজ করে, যত ভালো কথা কই অতই খারাপ কাজ করে। কথা বলার কারণে বারবার এখন নিষেধ করা হয়েছে, বারবার কথা বলার কারণে তারা বলছে যদি এই জায়গায় আমরা বলছি যে এই জায়গাটা এইভাবে করলে তো ভাঙে যাইবে, এই জায়গাটা টেকবে না, কইতে আছে যে যদি ডাকলাম তাহলে সাদাবাজির মামলা দেবে আমাকে ধরে সাদাবাজির নামে সাদাবাজি। এরপর ওই থানা ইঞ্জিনিয়ার যেদিন আইছে সেদিন আমি কইছে স্যার এই রুমের এ কইতে যে ওই কাম ওই রুমের যেরকম করে এই রুমের করিয়ে যান, মানিয়ে যান, যেরকম হোক শুধু রাস্তা হয়। রাস্তার পরিণাম মানে হের তো টাকা হই গেছে, আগো খাওয়া হই গেছে, 6 মাস লাগবেই না। এই গড় বৃষ্টি হলে 10 দিন বৃষ্টি হলে রাস্তাই থাকবে না। আপনি সামনে দেন, হ্যাঁ একটা বড় একটা হয়ে গেছে, খাদল হয়ে গেছে, এখান একটু বৃষ্টি পড়লি একটা সব নামে যাইবে, এই যে নামছি আর বেশি নামে যাইবে। আমি সামনে লন ড্রেন দিয়েছে, মানে এই যে ড্রেন গুলো দিয়েছে, মানে একটা সাইড করে দাও, উনি ড্রেনে ব্রিজের লগে এইটা নামিয়ে যাওয়ার কারণ, এইটা নামবে যাওয়ার কারণ তো রাস্তার কাজ ভালো হয় না। ওই যে জামাল নামে দেখাইছে যে 1 ইঞ্চি সিসি ঢালাই দিয়েছে, আজকে টাহাই করে সিসি ঢালাই ভাঙা যায়, কোনো কিছু ভাঙা যায়। আপনি একটা বিল্ডিং করবেন, কিছু আজকে সাফল্যতে টাহাই ভাঙা যায়, খুব কষ্ট হয় না। আর আজ দিয়ে চাপ দিয়ে ভাঙে লাইছে, ঢালাই দিয়েছে, তাই এটা কি টেকবে বলেন? আপনি একটু দেখেন কোনটা জামাল, এই যে ঢালাইটা মা, এই যে ইটটা ওটা হাতে উঠালাম না, এই যে দেখেন এইটা, এটাকে এটা তো ঢালাই, এটার ভিতর কি খোয়াস, কিন্তু যদি হাত দিয়ে চাপকে ভাঙে, যদি 2 মাস হয় ঢালাইতেছে, হ্যাঁ এই ঢালাই একদিনে তাহলে এই যে ঢালাই দেই, এইটা কিন্তু খোয়া আছে নাই, এটা খোয়া দেয় নাই, এই বালি খোয়া সবই আছে, একটু ভাঙিয়ে দেখান দিতে পারলাম। এই এত পিছন দেওয়া লাগে না, আল্লাহর রহমতে ওই আজ যে ভাঙিয়ে যায়, তাই এটা কি কাজটা করছে বলেন? এই যে যারা জড়িত আছে সবাই এই লেগুলো খাইছে, খাইলে এটা একটা দুর্নীতির পরে দুর্নীতি হয়েছে, এটা দুর্নীতির কোনো শেষ নাই। এই করছে আর কি, বেশি করে তাহলে চাঁদাবাজি মামলা দেবো। এই যে কামরুল এই যে বললো একটু আগে বললো সব কাজ করাইছে, আমরা এলাকার লোক এই যদি 3 দিনের বৃষ্টিতে ভাঙে গেছে, তারপর যদি 1 সপ্তাহ 10 দিন বৃষ্টিতে কি হইবে, তো রাস্তায় থাকবে না। তো ভালো করে না, এই জন্য সে ভাঙ্গে পড়ছে। ভালো করলে ভালো সিমেন্ট টিমিট দিলে তো এরকম পড়তে না।